حسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের পবিত্র ঘর পবিত্র জায়গা মসজিদ সেই মসজিদে নিয়ে এসেছেন পাশাপাশি সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা থেকে পার করে আল্লাহ পাকের প্রতিবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, দেখতে দেখতে রমজান মাসের আজকে 20তম রোজা। আজকে সূর্য ডোবার সাথে সাথে 21তম রজনী, অর্থাৎ রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে। রমজানের 3 দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক হলো শেষ দশক। কারণ শেষ দশকের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। যে শবে কদরের রাত্রিতে বা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা বলেছেন ওই এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস সমান 83 বছর 4 মাস হয়। এই এক রাতে যে ইবাদত করতে পারবো সে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব তার চাইতে বেশি সওয়াব অর্জন করতে পারবে। তার মানে আজকে সন্ধ্যার পর সূর্য ডোবার সাথে সাথে যে দশকটা শুরু হচ্ছে এই দশকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দশককে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই লাইলাতুল কদর কদরের রাত্রিতে পবিত্র কালামে পাককে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা সে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশের বাইতুল ইসলাম নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে সম্পূর্ণ কোরআন শরীফটাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একসাথে অবতীর্ণ করেন। এরপরে 23 বছরে নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে 40 থেকে নিয়ে 63 পর্যন্ত এই 23 বছর সময়ের মধ্যে প্রয়োজন অনুপাতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে ওই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই বর্ণনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে আমরা জানতে পারি। তার মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আবার আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি এমন এক রাত্রি যেটা আলফে শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। ওই রাত্রিতে আল্লাহ পাকের অনুমতি ক্রমে, আল্লাহ পাকের আদেশাবলী নিয়ে সমস্ত ফেরেশতারা এমনকি রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়াতে নেমে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন ওই রাত্রিতে শান্তি, অজরে শান্তি রহমত বর্ষিত হতে থাকে হাত্তা মাতলাইল ফাজর, একবার ফজর সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। কারণ এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেছেন যে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো এমন 1000 মাস যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নেই। যদি 1000 মাসের ভিতরে লাইলাতুল কদর চলে আসে তাহলে আবার হিসাব বেড়ে যাবে। এই সমস্ত দৃষ্টান্ত হাদিস থেকে বিভিন্নভাবে পাওয়া যায়। এক হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের এক হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন
যে আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করা, আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেওয়া, এটা ওই পরিমাণ উত্তম যে আল্লাহর রাস্তা ছাড়া অন্য সময় 1000 দিন পাহারা দিলে যে পরিমাণ নেকি অর্জিত হয়, আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করলে এই পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। মানে আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নেকির পরিমাণ একদম বাড়িয়ে দিয়েছে। যেরকম জুমার দিনে এক হাদিস, ফজিলতের এক হাদিস আছে, যারা জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবে, পাক পবিত্র হয়ে আগে মসজিদে আসবে, পায়ে হেঁটে আসবে এবং ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, বলে তো কোনো কথাবার্তা বলবে না। নবী বলেন, সে যে তার বাসা থেকে এসে, যে তার রূপ থেকে মসজিদ পর্যন্ত এসেছে, এর মধ্যে যে পরিমাণ কদম সে ফেলেছে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1% নফল রোজা, 1% নফল সালাত আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, আপনি রুম থেকে, যারা ওই লাভ রেলিং থেকে আসছে, ওরা বেশি নেকি করবেন, ওরা বেশি কদম দিচ্ছে। যারা ওই দিক থেকে আসছে, প্রতি কদমে, এক কদমে 1% নফল রোজা, নফল সালাত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা, নেকির ওজনকে বাড়িয়ে দিয়েছেন। এই যে লাইলাতুল কদর, এই সূরা কদর যখন নাযিল হয়, এটা প্রেক্ষাপট কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবায়ে কেরামকে বলতেছে যে, বনি ইসরাঈলের মধ্যে এরকম একজন লোক ছিল যে 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করেছে। একটা মানে 1000 মাস। কয় হাজার মাস? 1000 মাস আল্লাহ তাআলা ইবাদত করেছে। তাহলে 1000 মাস সমান হয় 83 বছর 4 মাস। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে যে, আসলে এত দীর্ঘ হায়াত পাইছে তারা, আমরা তো 60-70 বছর হায়াত পাই, আমাদের তো নেকি কমে গেল। তখন নবী বললেন যে, না, তোমাদের নেকি কমে নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম একটা রাত্রি দিয়েছে রমজানের শেষ দশকের মধ্যে, যেটাকে বলে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যদি তোমরা পেয়ে যাও, তাহলে ওই 1000 মাস যে ব্যক্তি ইবাদত করে যে পরিমাণ সওয়াব অর্জন করছে, তুমি এক রাত্রিতে এর চাইতে বেশি সওয়াব অর্জন করতে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদের যাদের বয়স 50 হয়েছে, এখানে আমরা 50টা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা। এক লাইলাতুল কদরে যদি 1000 মাস সমান 83 বছর 4 মাস হয়, তাহলে যারা 50টা লাইলাতুল কদর পাইছে, তার নেকি পরিমাণ কি পরিমাণ হয়েছে? কারণ আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের হায়াতকে, বয়সকে কমিয়ে দিয়েছে, কিন্তু এই উম্মতের নেকির পরিমাণকে অন্যান্য উম্মতের চাইতে দ্বিগুণ বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে এসেছে। বুখারী শরীফের 35 নম্বর হাদিসে বর্ণনা, নবী বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত নেকির আশায়, দুইটা শর্ত, ঈমানের সহিত এবং সওয়াবের আশায় কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ তাআলা তার অতীতের যে সমস্ত সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এই লাইলাতুল কদরের রাত্রিতে, এই শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর রয়েছে, যে কোনো রাত্রিতে হয়ে যেতে পারে। আজকে শুক্রবার পর থেকে শুরু হয়ে যাবে, আজকে রাতে হয়ে যেতে পারে। কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদর পেয়ে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন, তার অতীত জীবনে, অতীতে সে যত গুনাহ করতে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা করলে মাফ হবে। আর সগীরা গুনাহ যা আমরা করেছি, এই সগীরা গুনাহগুলো যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর সেই রাতে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, লাইলাতুল কদর কবে? আমরা সবাই 27 রজনী ধরে বসে থাকি, 26 রোজা, দিবাগত রাত, ওইটাকে ধরে বসে থাকি। এটার কারণ আছে, ওইটার ক্ষেত্রে দীর্ঘ অনেক হাদিস এসেছে প্রমাণিত। তবে অন্য অন্য রাত্রিতেও হয়ে যেতে পারে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে, 6টা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। লাইলাতুল কদর কবে, এই ব্যাপারে বুখারী শরীফে 2017 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির অন্যতম স্ত্রী হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন যে, শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। উনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজি ওনাকে উত্তর দিয়েছিলেন যে, আয়েশা, শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রি কোনগুলা? এই যে আজকে রাত যেটা আসতেছে, 20তম রজনী দিবাগত রাত, 22তম রজনী দিবাগত রাত, 24তম রজনী দিবাগত রাত, 26তম রজনী দিবাগত রাত এবং 28তম রজনী দিবাগত রাত। তার মানে
শুরু হবে, তা আজকে রাতে হয়ে যেতে পারে। এই জন্য নবী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তুমি যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে শেষ দশকের আজকে থেকে যে দশক শুরু হচ্ছে এই দশকের প্রতিটা বেজুর রাতে তুমি লাইলাতুল কদর তালাশ করো। এগুলো এক বর্ণনা। আরেকটি বর্ণনা এসেছে আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস। সেই বর্ণনা এসেছে যে লাইলাতুল কদর 21তম রজনী, অর্থাৎ আজকের যে রজনী আসছে, যে রাতটা আসছে এই রাতে হয়ে যেতে পারে। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের আজকে যে দশকটা শুরু হবে সন্ধ্যা থেকে, এই দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদরকে তালাশ করো। তার মানে 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদরকে তালাশ করা মানে আজকের রজনীটাই লাইলাতুল কদর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথম হাদিস থেকে জানতে পারলাম বেজুর রাত্রিতে, শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে হয়ে যেতে পারে। আর এই হাদিস দ্বারা ডাইরেক্ট আমরা জানতে পারি যে একদম 21তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আরেকটি বর্ণনা মুসলিম শরীফের 2665 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে লাইলাতুল কদর 23তম রজনীতে, 22তম রোজার দিবাগত রাত 23তম রজনীতে হয়ে যেতে পারে। কারণ উনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বললেন যে আমি লাইলাতুল কদর সম্পর্কে স্বপ্নে দেখেছি। আমি স্বপ্নে দেখেছি যে লাইলাতুল কদরকে, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং স্বপ্নের মধ্যে আমি এটাও দেখেছি যে পরের দিন, আমি স্বপ্নে দেখতেছি যে পরের দিন আমি যখন সিজদা করি আমি দেখেছি আমার কপাল এবং নাকের মধ্যে কাদা লেগে গেছে। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন এক রমজানে রাত্রিতে আমরা দেখলাম যে রাতের বেলা বৃষ্টি হয়েছে, আর সকালবেলা নবীজি যখন আমাদের ফজরের সালাত আদায় করার পরে যখন উনি বাসায় ফিরে যান, উনি যখন মসজিদ থেকে বের হয়ে যান, তখন আমি খেয়াল করলাম যে নবীজির কপালের মধ্যে এবং নাকের মধ্যে কাদামাটি লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই রাতটি ছিল 23তম রজনী। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি লাইলাতুল কদর 23তম রজনীতে হয়ে যেতে পারে। এক হাদিস দ্বারা প্রত্যেক বেজুর রজনীতে হতে পারে, আরেক হাদিস দ্বারা জানলাম 21তম রজনীতে, আরেক এই হাদিস দ্বারা আমরা জানলাম যে 23তম রজনীতে হয়ে যেতে পারে। ঠিক তদ্রূপভাবে আরেকটা হাদিস বর্ণনা এসেছে বুখারী শরীফের 2022 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যে 24তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। সহিহ হাদিসের বর্ণনা 24তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। তার মানে শেষ দশকের প্রতিটা রাত গুরুত্বপূর্ণ। উনি বলেন যে শেষ দশকের 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। নবীজি বলেছেন যে শেষ দশকের 24তম রজনী, এই রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, কারণ এই রাত্রিতেও লাইলাতুল কদর হয়ে যেতে পারে। ঠিক তদ্রূপভাবে আরেকটা হাদিসের বর্ণনা এসেছে 25তম রজনী, 24তম রজনী দিবাগত রাত, 25তম রজনীতে ওই রাত্রিতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলো উবাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য, এই খবর দেওয়ার জন্য বের হলেন যে লাইলাতুল কদর অমুক দিন। উনি ঘর থেকে বের হলেন, মসজিদের দিকে আসলেন। আসার পরে উনি প্রতিমধ্যে দেখতে পেলেন পথে দুইজন মুমিন ব্যক্তি ঝগড়া করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝগড়া মিটাতে গিয়ে উনি আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে এটা ভুলিয়ে দিলেন যে লাইলাতুল কদর কোন রাত্রিতে। উনি যে টার্গেট নিয়েছিলেন যে সাহাবায়ে কেরামকে মসজিদে গিয়ে এই খবরটা দিবেন, কিন্তু রাস্তায় যখন দুই ব্যক্তি এরকম ঝগড়ায় লিপ্ত হলো, এই ঝগড়া মিটাতে গিয়ে নবীজি ভুলে গেলেন। তো নবীজি মসজিদে নববীতে আসার পরে বললেন যে আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছে, এই ভুলিয়ে দেওয়াটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কিভাবে কল্যাণ রয়েছে? আমি যদি তোমাদেরকে বলে দিতাম বা আমাকে ভুলিয়ে দেয়া না হতো যে অমুক দিনে লাইলাতুল কদর, তাহলে তোমরা শুধু অমুক রাত্রিতে ইবাদত করতে, অন্য কোনো রাত্রিতে তোমরা ইবাদত করতে না। কিন্তু আল্লাহ তাআলা ভুলিয়ে দেওয়ার মাধ্যমে এই কল্যাণটা রেখেছে যে তোমরা লাইলাতুল কদর পাওয়ার আশায় এখন তোমরা প্রত্যেক রাত্রিতে ইবাদত করো। সুবহানাল্লাহ। এরপর হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে 29তম রজনীতে, 27তম রজনীতে এবং 25তম রজনীতে। তার মানে শেষ দশকের এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক তদ্রূপভাবে সর্বশেষ আরেকটা বর্ণনা, লাইলাতুল কদর 27তম রজনী এবং 29তম রজনীতে হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে মুসনাদ আহমদ হাদিস নাম্বার হলো 10734 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর শবে কদরকে তোমরা তালাশ করো শেষ দশকের 27তম রজনী এবং 29তম রজনী। তাহলে এই যে ছয়টা বর্ণনা আমরা সহিহ হাদিস থেকে জানলাম, এর দ্বারা বোঝা গেল আজকে থেকে যে দশকটা শুরু হচ্ছে এই দশকের প্রতিটা রাতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দশকের যে কোনো রাত্রিতেই লাইলাতুল কদর হয়ে যেতে পারে। সুতরাং আমাদের কাজ হলো শুধু লাইলাতুল কদর তালাশ করা না, ইবাদত করা। এই রাত্রিগুলোকে ইবাদতে কাটিয়ে দেওয়া। আমি আপনি যদি ইবাদতে কাটিয়ে দেই তাহলে লাইলাতুল কদর যে রাত্রিতে হয়ে যাবে, ইবাদতে কাটানোর কারণে দেখা যাবে যে সেই লাইলাতুল কদরের ফজিলত আমি পেয়ে যাব। আর যদি রাত খুঁজতে যাই তাহলে ইবাদত হবে না, কিন্তু ইবাদত করতে গেলে সেই রাত আমি আপনি পেয়ে যাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা জানি যে আমাদের দেশে ঘটা করে 27তম রজনীতে লাইলাতুল কদর পালিত হয়। তবে 27তম রজনীর ব্যাপারে গুরুত্বপূর্ণ দুইটা হাদিস আছে। এক হাদিসের মধ্যে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মুসলিম শরীফের 1671 নম্বর হাদিসে বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলেন যে লাইলাতুল কদর সম্পর্কে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক পরিমাণে ভালোভাবে জেনেছি। যে নবীর কাছ থেকে জানার মাধ্যমে এই জিনিসটা আমি ভালোভাবে জানি যে লাইলাতুল কদর কোন রাত্রিতে। তারপর তিনি বলেন যে লাইলাতুল কদরের ব্যাপারে নবী যে আমাদেরকে বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, এই রাতটাতে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও এবং এই রাতটাকে তোমরা তালাশ করো 27তম রজনীতে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে সরাসরি জানা যায় লাইলাতুল কদর হলো এই শেষ দশকের 27তম রজনীতে। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, বুখারী শরীফের 2669 নম্বর হাদিস। উনি বলেন যে আমরা একদিন মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে সেই মসজিদে নববীতে আমরা এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করলেন এবং উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছো? সাহাবারা বলল যে আমরা লাইলাতুল কদর কবে এই ব্যাপারে আলোচনা করতেছি। তখন নবীজি বললেন যে তোমাদের মধ্যে এরকম কে আছে যে ওই রাত্রি সম্পর্কে আমাকে খবর দিবে যে রাত্রিতে আকাশের চাঁদ তালার টুকরার মতো বা প্লেটের টুকরার মতো আকৃতি ধারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা চিন্তা করে দেখলাম যে 27তম রজনীর রাত্রিতে যে চাঁদ উদিত হয় ওই চাঁদটায় তালার টুকরার মতো ধারণ করে, আকৃতি ধারণ করে। সুবহানাল্লাহ। তার মানে এই দুইটা বর্ণনা দ্বারা বোঝা গেল 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য শেষ দশকের 27তম রজনীতে আমরা তো অবশ্যই ইবাদত করবই এবং প্রত্যেকটা বেজর রজনীতে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, এরকম ভাবে শেষ 7 রাত্রির বিশেষ ফজিলত রয়েছে। কোন ব্যক্তি অবহেলাবশত 21তম রজনী, 22তম রজনী, 23তম রজনী কাটিয়ে দিল, কিন্তু বাকি 7টা রজনী সে পাইল। তো নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি প্রথম 2-3 দিন সে লাইলাতুল কদর তালাশ করে নাই, এভাবে অবহেলায় কাটিয়ে দিল, কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যেন অন্তত শেষের 7টা রাতকে সে গুরুত্ব দেয়। এক হাদিসের বর্ণনা এসেছে বুখারী শরীফের 2015 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির অনেক সাহাবায়ে কেরাম এই সংখ্যাটা দেখলো যে লাইলাতুল কদর শেষ দশকের শেষ 7 রাত্রির কোন এক রাত্রিতে হয়েছে। তখন সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে একে একে প্রশ্নগুলো, এই স্বপ্নের কথাগুলো বলল, নবীজি বললেন যে আমাকেও স্বপ্নে দেখানো হয়েছে যে লাইলাতুল কদর শেষ দশকের শেষ রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি, তবে কোন রাত্রিতে ডিরেক্টলি আমাকে এটা দেখানো হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদরকে এই শেষ রাত্রির শেষ দশকের এই 7টা রাত্রিতে তোমরা গুরুত্বের সাথে তালাশ করো। অবশ্যই তোমরা শেষ দশকের 7 রাত্রির কোন এক রাত্রিতে লাইলাতুল কদর পেয়ে যাবে। এরপর আরেকটা বর্ণনা সেটা মুসলিম শরীফের 2655 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে বা অবহেলার কারণে প্রথম 2-3 দিন শেষ দশকের অবহেলায় কাটিয়ে দেয়, তবে সেই ব্যক্তি যেন অন্তত শেষ দশকের শেষ 7 দিন যেন তাকে কোন রকম ধোঁকায় না ফেলে, তাকে কোন রকম পরাজিত করে না দেয়। অর্থাৎ শেষ দশকের শেষ 7 রাত্রি যেন তাকে অবশ্যই সে ইবাদতে লিপ্ত থাকে, ইবাদতে যেন সে মগ্ন থাকে। শেষ এই 7 রাত্রি যেন তাকে ইবাদত থেকে বঞ্চিত না করতে পারে, ইবাদত থেকে যেন তাকে পরাজিত করতে না পারে। কারণ এই শেষ
7 রাত্রিতে লাইলাতুল কদর যে কোনো এক রাত্রিতে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের কিছু বিশেষ বিশেষ আলামত রয়েছে। এক হাদিসের বর্ণনা এসে নবীজি বলেন, এটা জামি সগীরের 7708 নম্বর হাদিসে বর্ণনা, নবীজি বলেন যে রাত্রিতে লাইলাতুল কদর হবে সেই রাত্রিতে ওই পরিমাণ গরমও থাকবে না এবং ওই পরিমাণ শীতও অনুভব হবে না, অর্থাৎ তীব্র গরম এবং তীব্র শীত অনুভব হবে না। একটা শীতল হাওয়া বা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকবে যে রাত্রিতে। মনে করতে হবে যে ওই রাত্রিতে আল্লাহ তাআলা হয়তো লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার বা লাইলাতুল কদরের অন্যতম একটা আলামত। ঠিক তদ্রুপভাবে মুসলিম শরীফের 1670 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যাবে, পরের দিন যখন সকালটা হবে, ওই সকালে যখন সূর্যটা উদিত হবে, ওই সূর্যটা অন্য দিনের সূর্যের মধ্যে উদিত হবে, আলো দিবে, ঝকঝক হবে, ফকফকা হবে। তবে ওই দিন সকালবেলার সূর্যের আলোটা হবে ক্ষীণ, যে আলোটা গায়ে পড়ার পরে অনেক সময় দেখা যায় সকালবেলা সূর্য যখন চিকচিক করে উদিত হয়, শরীরের মধ্যে মনে হয় যে একটা কামড় মারে বা এরকম শরীরের মধ্যে আঘাত করে, এরকম চিমটি কাটে, এরকম একটা অনুভব হয়। কিন্তু যে রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যাবে, এই লাইলাতুল কদরের পরের দিনে যে সূর্যটা উদিত হবে, নবী আলাইহিস সালাম বলেন, ওই দিনের সূর্যটা ওরকম হবে না। সেটা আলো দিবে ঠিক আছে, কিন্তু ওইটা রোদের প্রখরতা, ওই সূর্যের আলোর প্রখরতা অন্য দিনের চাইতে একটু কম হবে, ওই পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। তার মানে এই দুইটা চিন্তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হয়তো লাইলাতুল কদর এই রাত্রিতে হয়ে গিয়েছে। এবং আরেকটা আলামত রয়েছে, এই রাত্রিতে হালকা মৃদু বাতাস প্রবাহিত হবে অথবা হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে এই বর্ণনাগুলো উল্লেখ করেছেন। এখন কথা হলো, লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি ইবাদত করব? হাদিস থেকে কি ইবাদত প্রমাণিত? লাইলাতুল কদরের রাত্রিতে আমরা বেশি বেশি পরিমাণে সালাত তো অবশ্যই আদায় করব, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এটা তো করব। পাশাপাশি হাদিসের মধ্যে সরাসরি একটা দোয়ার কথা এসেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, সেই রাত্রিতে আমি কি ইবাদত করব? নবী আলাইহিস সালাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস এটা। আমাদের আয়েশাকে উনি বলেছিলেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, লাইলাতুল কদরে তুমি এই দোয়াটা বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এর অর্থ কি? নবীজি বলেন যে, হে আল্লাহ, নিশ্চয় তুমি সম্মানিত ক্ষমাশীল, ইন্নাকা আফুউন কারীম, সম্মানিত দয়ালু, ফা'ফু আননি, তুমি দয়া করাকে, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করে দেওয়া এই গুণটাকে তুমি পছন্দ করো, ফা'ফু আননি, সুতরাং আজকের এই রাত্রিতে তুমি আমাকে maaf করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ, আপনি হলেন সম্মানিত দয়ালু, আর আপনি মানুষকে ক্ষমা করাটা পছন্দ করেন, এই গুণটাকে আপনি পছন্দ করেন। সুতরাং এই রাত্রিতে ফা'ফু আননি, আপনি আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। এই দোয়াটা আমরা আজকে রাতে বেশি বেশি করতে পারবো না ইনশাআল্লাহ। যে কোনো বেজোর রাত্রিতে, আজকে 21তম রজনী, 23তম রজনী, 24তম, এই শেষ দশকের প্রতিটা রজনীতে আপনি এই কাজগুলো বেশি করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। মুহতারাম হাজির, সর্বশেষ কথা হলো, এই শেষ দশকের মধ্যে রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো ইতিকাফ, মসজিদে অবস্থান করা। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর পেতে চায়, তাহলে তার সবচেয়ে সহজ উপায় হলো শেষ দশকটাকে মসজিদে ইতিকাফের মাধ্যমে কাটিয়ে দেওয়া। কারণ কোন ব্যক্তি যখন শেষ দশকে মসজিদে ইতিকাফের মাধ্যমে কাটাবে, সে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। অনেকটা মানুষ যখন মসজিদে ইতিকাফ করে, তখন সে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সে দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তা সবকিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। সে একমাত্র তার মাঝে এবং আল্লাহর মাঝে সম্পর্ক তৈরি হয়ে যায়। সুতরাং কোন ব্যক্তি যদি এই আজকে সূর্য ডোবার পর থেকে এই 10 দিনের ইতিকাফ করার নিয়তে মসজিদে বসে যায়, সে অবশ্যই ইতিকাফের মাধ্যমে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই শেষ দশকের গুরুত্ব বুঝাইতে গিয়ে নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, যখন রমজান মাসের শেষ দশক শুরু হয়ে যেত তো নবীজি কি করতেন? সাদ্দা মিকজারা, উনি ওনার কোমরের লুঙ্গিকে টাইট করে বাঁধতেন। আমরা গ্রামের কৃষকদেরকে দেখি, তারা যখন জমিনে কাজ করে গামছা দিয়ে কোমরটাকে টাইট করে বাঁধার পরে দেখা যায় কোমরটা পাতলা হয়ে যায়, কাজ করতে স্বস্তি পাওয়া যায়। তো নবীজি কি করতেন? যখন শেষ দশক শুরু হয়ে যেত কোমরটাকে উনি টাইট করে বাঁধতেন, তার মানে এই শেষ দশক উনি গুরুত্ব দিতেন। শেষ দশক যেহেতু শুরু হয়ে গেছে, এবং তিনি কি করতেন? ওয়া আহিয়া লাইলাহু, এই শেষ দশকের প্রতিটা রাতে উনি রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাজ আহলাহু, এবং তার পরিবারের সমস্ত সদস্যদেরকে রাত্রিতে জাগিয়ে দিতেন। সুতরাং আমাদেরও কাজ হবে এটা। এই শেষ দশক যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেছে, আমরাও মনোবলটাকে দৃঢ় করে ইবাদতে মনোযোগী হব, রাত্রি জাগরণ করার চেষ্টা করব, এবং ফোন দিয়ে বাড়িতে নিজের সন্তানাদি, মা বাবা, স্ত্রী, আত্মীয় স্বজনদেরকে এই রাত্রিতে জাগানোর চেষ্টা করব। তাহলে এই হাদিসের উপরে আমাদের আমল হয়ে যাবে। সর্বশেষ আরেকটা কথা হলো, ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইতিকাফের গুরুত্ব বোঝাতে গিয়ে এক হাদিসের মধ্যে এসেছে, ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজাবাত লিল মুসলিমিন, যে মুসলমানদের জন্য আমার আশ্চর্য বোধ হয়, আমি তাদেরকে দেখে অবাক হই, যে তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফকে অযথায়, অবহেলায়, পরিত্যাগ করে ইতিকাফকে তারা ছেড়ে দেয়। অথচ মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা, যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে কোনো সময়ে, কোনো বছরে উনি ইতিকাফকে পরিত্যাগ করেন না, ইতিকাফকে ছাড়েন নাই। হাত্তা কবাযাহুল্লাহ, এমনকি আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিলেন। অর্থাৎ মদিনাতে আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এরকম কোন রমজান যায় না যে রমজানে উনি ইতিকাফ করেন, অর্থাৎ প্রতিটা রমজানে উনি ইতিকাফ করেছেন। ঠিক তদ্রূপভাবে বুখারী শরীফে 2026 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বলেন, কানা ইয়াতাকিবুল আশরুল আওয়াখিরা মিন রমাদান হাত্তা কবাযাহুল্লাহ। নবীজির এই হাদিসের বর্ণনা এসেছে, নবীজি যখনই রমজানের শেষ দশক শুরু হয়ে যেত, এই শেষ দশকের প্রতিটা দিনে উনি ইতিকাফের নিয়তে 10 দিন ইতিকাফ করতেন, এবং এই ইতিকাফের আমল উনি মৃত্যু পর্যন্ত জারি রেখেছেন। যে বছর ওনার মৃত্যু হয়ে গেছে, এর আগ পর্যন্ত প্রতি বছর উনি ইতিকাফে বসতেন এবং এই 10 দিন ইতিকাফে কাটিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে বুখারী শরীফে 2044 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বলেন যে, এই হাদিসে বর্ণনা এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম প্রতি রমজানে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে প্রতি রমজানের শেষ 10 দিন উনি ইতিকাফ করতেন। কিন্তু উনি যে বছরে ইন্তিকাল করেন, ওই বছরে উনি এই লাইলাতুল কদর পাওয়ার আশায় 20 দিন একাধারে ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। 11তম রজনী থেকে একবারে 30তম রজনী পর্যন্ত 20 দিন উনি একাধারে ইতিকাফ করেছিলেন। সর্বশেষ ইতিকাফের গুরুত্ব আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 813 নম্বর হাদিসের বর্ণনা। সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এক রমজানে সারা মাস ইতিকাফ করেছেন, একবারে রমজানের প্রথম থেকে নিয়ে একবারে রমজানের শেষ পর্যন্ত পুরো রমজান মাসে ইতিকাফ করেছেন, যেন লাইলাতুল কদর পেয়ে যায়। তো উনি যখন প্রথম রজনী থেকে 10তম রজনী পর্যন্ত ইতিকাফ করলেন, 10তম রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি যে আশায় ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়, আপনি লাইলাতুল কদর পান নাই, আপনি আবার ইতিকাফ করেন। তো সাহাবায়ে কেরাম নবীজির পাশাপাশি, নবীজিকে দেখার পাশাপাশি পুনরায় ইতিকাফ করা শুরু করলেন। 11তম রজনীতে 20তম রজনী পর্যন্ত করলেন। আবার জিবরাইল 20তম রজনীতে এসে বললেন যে, আপনি যে আশায় ইতিকাফ করেছেন আপনি কিন্তু ইতিকাফ পান নাই, আপনি কিন্তু সেই লাইলাতুল কদর পান নাই। নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, আমি এবং তোমরা যে আশায় আমরা ইতিকাফ করেছি লাইলাতুল কদর পাওয়ার আশায়, এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করার পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই রাত্রি আমরা 20 দিন পার হয়ে যাওয়ার পরেও পাই নাই। জিবরাইল মাত্র আমাকে এসে বলে গিয়েছে। তখন জিবরাইল এসে বলে, হে আল্লাহর নবী, আপনি শেষ দশকে ইতিকাফ করেন, এই শেষ দশকের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে এই শেষ দশকের এই প্রতিটা রাত্রিতে 10টা দিন উনি ইতিকাফ করেছিলেন। তাহলে মোহতারাম হাজিরিন, আমরা যারা ইতিকাফ করব, বাড়িতে যারা ইতিকাফ করবে, তাদের এই ফজিলতগুলো জানা উচিত এবং জেনে আমল করা উচিত। সর্বশেষ কথা হলো, আজকে হলো বেজর রজনী, হয়ে যেতে পারে আজকেও লাইলাতুল কদর। সুতরাং এই শেষ দশকের প্রতিটা রাত্রি যেন আমরা গুরুত্বের সাথে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, বিশেষ করে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নামাজ, বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। যারা সুন্নাত করে যারা